আসসালামু আলাইকুম। আপনার চাকরি জীবনের যে কোনো সময় কিন্তু আপনি চাকরিচ্যুত হতে পারেন, চাকরিহারা হতে পারেন বা আপনার চাকরি না থাকতে পারে। যে কোনো কারণেই হোক, আপনি যদি বর্তমানে চাকরিহারা হন বা আপনার চাকরি না থাকে বা হঠাৎ করে আপনি চাকরি হারিয়েছেন, এমন কোনো সিচুয়েশনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করবেন? আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশের যেকোনো একজন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত একজন ব্যক্তি বা একজন চাকরিজীবী কিন্তু তার চাকরির জীবনে এমন কোনো সিচুয়েশন আসতে পারে যে তার চাকরি নাই, চাকরি চলে গেছে। যদি আপনার জীবনে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনার চাকরি চলে গেল, তাহলে এই সিচুয়েশনটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আমরা পয়েন্ট আকারে একে একে জানার চেষ্টা করব। প্রথমত, মানসিকভাবে স্থির থাকতে হবে। হঠাৎ করে যে কোনো চাকরি চলে গেলে কিন্তু স্বাভাবিকভাবে একটু মানসিক প্রেশার পড়বে। আপনি হয়তো আকাশ থেকে পড়বেন, আপনার কাছে ঘটনাটা অপ্রত্যাশিত মনে হবে, পরিবার এটাকে ভালোভাবে মেনে নিবে না, হঠাৎ করে আপনার একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, হয়তো আপনার এই ছাড়া বিকল্প কোনো ইনকাম সোর্স নেই, এটাই একমাত্র উপার্জনের মাধ্যম, এই টাকা দিয়ে আপনার সংসার চলে, আপনার জীবিকা নির্বাহ হয়, পরিবারকে চালাতে হয়। তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনি বড় একটা মানসিক ধাক্কা পাবেন। কিন্তু এই সিচুয়েশানে যদি আপনি স্থির না থাকেন, আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি বিপর্যস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না, পরিবারের পাশে দাঁড়াতে পারবেন না। পরবর্তীতে আবার চাকরি পেতে নতুন উদ্যমে জীবন তৈরি করতে কিন্তু সমস্যায় পড়তে হবে। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, খেয়াল রাখতে হবে আপনার চাকরি চলে যাওয়া মানে আপনার স্কিল কিন্তু ধ্বংস হয়ে যাওয়া না, আপনি নিজে ধ্বংস হয়ে যাওয়া না। আপনি যে দক্ষতা, যে যোগ্যতার বলে চাকরি করতেন, সেই দক্ষতা, সেই যোগ্যতা কিন্তু আপনার এখনও আছে। ফলে পুনরায় আপনি আবার চাকরি পাবার জন্য চেষ্টায় লেগে যাবেন। নাম্বার 2, বেকার ভাতা বা ক্ষতিপূরণ যাচাই করা। বাংলাদেশে হয়তো সরকার কোনো বেকারদের স্বাভাবিকভাবে ভাতা দেয় না, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে চাকরিচ্যুতি ঘটলে বা চাকরি না থাকলে সরকার কিন্তু একটি ভাতা দিয়ে থাকে। যদি আপনার সেরকম কোনো স্থানে বসবাস হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বা সরকারের সঙ্গে যোগাযোগ করে এই ভাতার ব্যবস্থা করে নেবেন। এছাড়া যেখান থেকে আপনি চাকরিচ্যুতি হয়েছেন সেখানে কিন্তু আপনার কিছু প্রাপ্য থাকে, যেটাকে ফাইনাল সেটেলমেন্ট বলা হয়। আপনি এই ফাইনাল সেটেলমেন্টে যে সমস্ত টাকা প্রাপ্য হবেন সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে বুঝে নেবেন। যদি ওই প্রতিষ্ঠান আপনাকে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুতি করে, তাহলে আপনাকে কিন্তু 120 দিনের বেসিকের সমপরিমাণ টাকা বা 4 মাসের বেসিকের টাকা দিতে তারা বাধ্য। এছাড়া যদি আপনার অন্য কোনো কারণে চাকরি গিয়ে থাকে যেটা যৌক্তিক ভ্যালিড, সেক্ষেত্রে আপনার ওই প্রতিষ্ঠানে যে প্রাপ্য বকেয়া বেতন আছে, ওভারটাইম থাকলে ওভারটাইম, অর্জিত ছুটির টাকা হতে পারে, আপনার গ্র্যাচুইটি হতে পারে, প্রভিডেন্ট ফান্ড হতে পারে, বা ওই প্রতিষ্ঠানে যদি আর কোনো প্রাপ্য আপনার থাকে সেগুলো অবশ্যই আপনি বুঝে নেবেন ওই প্রতিষ্ঠান থেকে। 3 নম্বর হচ্ছে আর্থিক পরিকল্পনা করতে হবে। কারণ আপনার চাকরি হঠাৎ চলে গেছে, ইনকাম সোর্স বন্ধ, পরবর্তীতে কবে চাকরি পাবেন আপনি নিজেও জানেন না। সেটা হতে পারে 1 মাস, 1 বছর কিংবা 6 মাস। তো ফলে আপনার যদি কোনো সেভিংস থেকে থাকে, কোনো ডিপিএস থেকে থাকে, বিকল্প কোনো উপার্জনের ব্যবস্থা থেকে থাকে, সেগুলো থেকে যে টাকা আপনি পাবেন, সেই টাকাগুলো এখন আপনাকে অবশ্যই খুব হিসাব নিকাশ করে পরবর্তী জীবনটা চালাতে হবে, সংসার চালাতে হবে, আপনার পরিবারের ভরণ পোষণ করতে হবে। তো ফলে আপনাকে এখন মিতব্যয়ী হতে হবে। আগে যেভাবে জীবন চালিয়েছেন, যে ইনকাম সোর্স থেকে চালিয়েছেন, সেই সোর্সটা যেহেতু বন্ধ হয়ে গেল, ফলে সেই টাকা ছাড়াই আপনাকে এখন সারভাইভ করার পরিকল্পনা করতে হবে। আপনার খরচ শার্টকাট করতে হবে, আপনার জীবনযাপন ব্যয়ভারটা অবশ্যই রিডিউস করতে হবে। তাহলে আপনি কিন্তু পরবর্তী চাকরি পাওয়ার আগ পর্যন্ত সারভাইভ করতে পারবেন। এজন্য খেয়াল রাখা উচিত যে যখন চাকরি থাকবে তখনই কিন্তু একটি সেভিংস করা, সঞ্চয় করা, ডিপিএস করা, যেন এরকম সিচুয়েশান আমাদের জীবনে আসলে আমরা সেটা ফেস করতে পারি। একই সাথে প্রত্যেকেরই উচিত চাকরি লাইফেই বিকল্প কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা করা। নাম্বার 4, নতুন চাকরির প্রস্তুতি নেওয়া। আপনার হয়তো এই মুহূর্তে একটি চাকরি নেই, তার মানে কিন্তু আপনার লাইফ শেষ হয়ে যাওয়া নয়। আপনার সমজাতীয় প্রতিষ্ঠান, আপনি যে ধরনের কাজ করতেন, আপনার যে ধরনের দক্ষতা, আপনার অভিজ্ঞতা আছে, যে ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে, সেই ধরনের প্রতিষ্ঠানে বা সমজাতীয় প্রতিষ্ঠানে যে জব সার্কুলার আছে সেগুলো দেখুন। আপনি অনলাইন ভিত্তিক যে সমস্ত জব পোর্টাল আছে, যেমন বিডি জবস বা অন্যান্য কোনো জব সাইট, সেখানে আপনি নিয়মিত জব সার্কুলার চেক করুন, সেখানে আবেদন করুন, আপনার পরিচিত জনের সাথে যোগাযোগ করুন। আপনার পূর্বের প্রতিষ্ঠান, আপনার স্টুডেন্ট লাইফের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার যে সমস্ত সহকর্মীরা ছিল,
যারা এখন হয়তো আপনার সাথে নেই বা আছে, সবার সাথে নেটওয়ার্কিং করুন এবং আপনি যে এখন চাকরিতে নেই, চাকরি খুঁজছেন, সেটা সবাইকে অবগত করে রাখুন। প্রয়োজনে সবাইকে সিভি পাঠিয়ে রাখুন, লিঙ্কডইনে যুক্ত থাকুন, সেখানে যে জব সার্কুলারগুলো পাবলিশড হয় সেগুলো খেয়াল করুন। একই সাথে আপনার বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকাগুলো পড়ুন এবং সেখানেও খেয়াল রাখতে হবে যে কোথাও জব সার্কুলার হচ্ছে কিনা, হলে সেখানে আপনি যথানিয়মে আবেদন করুন। আপনার সিভিটাকে আপনি আপডেট করুন, তাহলে আপনি পরবর্তীতে একটা চাকরি পেতে পারবেন। নাম্বার 6, মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। হতে পারে এখন আপনার চাকরি না থাকার কারণে আপনি অলস বসে আছেন, আর কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একই সাথে আপনার ইনকাম সোর্স বন্ধ, আপনি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছেন। এইটাকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না। আপনাকে মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সেজন্য আপনি নিয়মিত শরীর চর্চা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ধর্মীয় কাজ করতে পারেন, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন, আপনার প্রিয় কাজগুলো করতে পারেন, যেমন খেলাধুলা, গার্ডেনিং, বাগান করতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন, ভ্রমণ যদি আপনার ভালো লাগে তাহলে ভ্রমণ করতে পারেন, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পারেন। তাহলে কিন্তু আপনি একটি ভালো সময় কাটাতে পারবেন এবং মানসিকভাবে আপনি ভালো থাকবেন। নাম্বার 7, বিকল্প ক্যারিয়ারের চিন্তা করুন। হতে পারে যে আপনি এমন কোনো চাকরি করতেন বা জব করতেন যেই ধরনের জব এই মুহূর্তে আপনার দ্বারা পাওয়া সম্ভব না, বা সেই ধরনের চাকরি এখন অ্যাভেলেবল নেই, এই ধরনের কোনো সার্কুলারও হচ্ছে না। তখন আপনি কি করবেন? আপনারা যদি এই সেম পদে সেম কাজের জন্য আবার চাকরি পেতে হয়, হয়তোবা দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে, তার থেকে ভালো যে আপনি বিকল্প কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারেন, বিকল্প কোনো পেশা বেছে নিতে পারেন বা বিকল্প কোনো কাজে নিয়োজিত হতে পারেন। সেটা হতে পারে স্বল্প বেতনের কিংবা ছোটোখাটো। আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন করে কোনো স্কিল ডেভেলপ করে সেই অনুযায়ী কাজ করতে পারেন। আপনি কোনো পার্ট টাইম জব করতে পারেন, হতে পারে যখন সাইড বিজনেস করতে পারেন, ফার্মিং করতে পারেন, কৃষিকাজে যুক্ত হতে পারেন, বা যদি এমন হয় যে আপনার কোনো আইডিয়াল অর্থ পড়ে আছে যেটা কোথাও ইনভেস্ট করলে আপনি প্রফিট পেতে পারেন, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। ফলে আপনাকে পরবর্তী চাকরি পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই বিকল্প একটি ইনকাম সোর্সের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ এবং নাম্বার 8 হচ্ছে নিজেকে নতুন করে গড়ে তুলুন। হয়তো আগে আপনার যে দক্ষতা ছিল সেখানে কিছু দক্ষতার ল্যাকিংস ছিল, আপনি সেটা হয়তো বুঝতে পারেননি, এখনও বুঝতে পারছেন যে এই সাইড যদি আপনার সবল থাকতো তাহলে হয়তো চাকরিটা যেত না। বা হতে পারে এমন কোনো সাইড যেখানে আপনার নলেজ নেই, থাকলে হয়তো আপনি আরও ভালো ভালো চাকরি পেতে পারতেন। ফলে তারই আলোকে কিন্তু আপনি নতুন করে আপনার নিজেকে গড়ে তুলতে পারেন। হতে পারে আপনি কম্পিউটারের কাজ ভালো জানতেন না, এই সুযোগে আপনি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন। হতে পারে আপনার জব রিলেটেড কিছু ট্রেনিং করে নিতে পারেন, এই সুযোগে আপনি কোনো প্রফেশনাল ডিগ্রি নিয়ে নিতে পারেন। তাহলে কী হবে, আপনি আগের থেকেও বেশি স্কিলফুল হবেন। আগে হয়তো আপনি কম্পিউটারের কাজ জানতেন না, এখন জেনেছেন, ফলে সহজে চাকরিটা পেতে পারেন। বা আপনার আগের পড়ালেখা, আগের পেশা বা আপনার যে সাইটে অভিজ্ঞতা আছে তার আলোকে কী ট্রেনিং করলে, কী কোর্স করলে, কী প্রফেশনাল ডিগ্রি নিলে আপনার ক্যারিয়ার আরও ডেভেলপড হবে, আপনার চাকরি পাওয়া সহজ হবে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এখন আপনি ট্রেনিং বা কোনো কোর্স করে নিতে পারেন। তাহলে আপনার চাকরি পাওয়াটা আরও সহজ হবে, আপনি নিজেও মজবুত হবেন, আত্মবিশ্বাস বাড়বে। এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে চাকরি হারানোর পরেও আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, পরবর্তীতে চাকরি পাওয়াটা সহজ হবে, অথবা আপনি বিকল্প ইনকাম সোর্স দিয়ে আপনার লাইফটাকে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। কোনো মতামত, প্রশ্ন থাকলে লিখতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।